দেওয়ান সমীর এবং মেঘনা আলম তাকে হানি ট্রাফে প্রতারণার আশ্রয় নিয়ে তার থেকে অবৈধভাবে টাকা চাঁদা দাবি করে, $5 মিলিয়ন দাবি করে। শুধু সৌদি রাষ্ট্রদূত ইসা আল দোহাইলাইনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে আদালতে দাবি করেছেন বাংলাদেশি মডেল মেঘনা আলম। তিনি আরও বলেন, ব্যবসায়ী দেওয়ান সমীরকে তিনি চেনেন না। 17 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দাবি করেছেন মেঘনা। এর আগে 15 এপ্রিল চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা, সমীর দেওয়ান সহ অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলী। মামলায় বলা হয়, মেঘনা, দেওয়ান, সমীর সহ অজ্ঞাত আসামিরা কূটনীতিকের কাছে $5 মিলিয়ন অর্থ দাবি করেছেন। তবে মামলার এজাহারে কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি। এই সৌদি আব্বাসী যে রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূতকে তারা এই দেওয়ান সমীর এবং মেঘনা আলম তারা সেখানে তাকে হানি ট্রাফে ফেলে তার থেকে অবৈধভাবে প্রতারণার আশ্রয় নিয়ে তার থেকে অবৈধভাবে টাকা চাঁদা দাবি করে, $5 মিলিয়ন দাবি করে। এইসব বিষয়গুলো আমাদের দেশের আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তারা এগুলি বের করে আনে। আদালতে মেঘনা দাবি করেন, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার বিয়ে হয়েছে। দেওয়ান সমীরের দাবি, মেঘনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, অভিযোগের বিষয়ে কিছুই জানেন না। 17 এপ্রিল এ মামলায় মেঘনাকে গ্রেফতার দেখানো এবং দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন সিএমএম আদালত। এর আগে ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজি মামলায় 11 এপ্রিল গ্রেপ্তার হন ব্যবসায়ী সমীর। 12 এপ্রিল এই মামলায় তার 5 দিনের রিমান্ডের অনুমতি দেন আদালত।